আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম মোরগের তরকারি। তো প্রথমে আমি সাদা তেল নিয়েছি, দেখতেই পাচ্ছেন, মানে সয়াবিন তেল। তো এই তেলটা আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে কিছু মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। তো মুরগিগুলো আমি ম্যারিনেট করে রেখেছি। তো পেঁয়াজগুলো বেরেস্তা করতে যতটুকু আমার সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আমার মুরগিটাও ম্যারিনেট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো পেঁয়াজ আমি নিয়েছি। 1 কেজির মতো পেঁয়াজ আমি নিয়ে ফেলেছি একদিনে। পেঁয়াজের দাম নাকি কমেছে এই কারণে। তো আপনারা আবার এই রিস্ক নিয়েন না, যখন পেঁয়াজ বাড়তি থাকবে তখন কিন্তু নেবেনই না, তখন অল্প পেঁয়াজ দিয়ে কাজ করবেন। আমি আবার পেঁয়াজ কম দামে পাইছি, তো ইচ্ছা মতো দিতেছি। এটা মনে করেন না আমি পেঁয়াজ পাইছি একটু কমে। তো যাই হোক, আমি এখন ভেজে নিচ্ছি অল্প অল্প আছে, কারণ বেরেস্তাটা অল্প আছে ভাজলে একটু ভালো হয়, এর জন্য আমি অল্প আছে ভেজে নিচ্ছি বেরেস্তা। তো দেখতে পাচ্ছেন। তো এখন এই যে মুরগিগুলো আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, আদা আর হলুদ, তো আর একটু লবণ, এই তো আদা দেখতে পাচ্ছেন, আর একটু হলুদ দিতেছি। তো এগুলা ভালো মতো মিশিয়ে নেব। আমি মরিচটা দেই নেই, কারণ মরিচের গুঁড়া দিলে কি হয়, এটা ভাজতে গেলে যে একটা দগ মানে নাকে মুখে ধরে, এই কারণে। তো আমি এখন মুরগিগুলো দিয়ে দেবো, ম্যারিনেটের সময় পার হয়ে গিয়েছে এই কারণে। তো দেখতেই পাচ্ছেন কীরকম টাস টাস করে বুদবুদি উঠে গেছে। আমার মুরগিগুলো এখন ভাজা হচ্ছে। মুরগিটা আমাদের মুরগি ছিল, অনেক কষ্টে লালন পালন করে সেই মুরগিটাকে আমরা কুটি মেটে করে তারপরে রান্না করতেছি। এক একটা মুরগি প্রায় 2 কেজির উপরে হয়েছিল। তো মুরগি না, বলবো এটা মোরগ। তো দেখতে পাচ্ছেন এক বল আমি ভেজে নিয়েছি, কারণ মোরগটা অনেক বড় ছিল। তো এই বেরেস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি এখন ঝুচুড়ে নিচ্ছি, কারণ ভেঙে নিলে কি হয়, এটা আস্ত থাকে না, এটা একদম ভাজা হয়ে যায়, মিক্স হয়ে যায়। তো আমি অল্প পেঁয়াজ ভেজে নিচ্ছি, একটু আদা রসুন দিয়ে নিচ্ছিলাম মুরগির তরকারিটা রান্না করার জন্য। তো দেখতে পাচ্ছেন, তো আদা রসুন, তার মধ্যে আমি এটা একটু নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা একটু কমে যায়, এই কারণে আমি আদা রসুনটা দিয়েছি। আমি এখনও নাড়তেছি না, কেন নাড়তেছি না, একটু ওয়েট করতেছি, একটু ভালো মতো হয়ে নিক না। তো আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, এই কোনো কারণ চামচগুলো এখন দিয়ে দিলাম। এসে আপনারা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ একত্রেই দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আবার ভুলে গেছি, এর জন্য আমি একটু লেট করে দিলাম। এই তো দেখতেছেন আমার আদা রসুনটা এখন কষা কষা হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না আদা রসুন দিয়েছি নাকি দেই নাই। কী রান্না করতেছি সবই আপনাদের খুশি করার জন্য করছি। আপনারা এভাবে রান্না করবেন, অবশ্যই খেয়ে বলবেন কেমন হয়েছে। তো আমার আদা রসুনগুলো কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি আরও অন্যান্য কিছু অ্যাড করব। তো অ্যাড করা আমার হয়ে আসছে, দেখছেন কত সুন্দর করে আমি লালচে করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরা, এলাচ, দারচিনির বাটা। আমি সবই বাটায় পিষে নিয়েছিলাম। তো আমার এগুলা দেখতে পাচ্ছেন আমি অল্প পানি দিয়ে এগুলোকে এখন নেড়ে নিচ্ছি, নাহলে লেগে যায়, বুঝেনি তো, যারা রান্না করেন তারা তো জানেনি, না দিলে সব লেগে যায়, একদমই লেগে যায়। এই তো আমি এখন বেরেস্তাগুলো দিয়ে দিতেছি, আমার ওগুলো কষানো হয়ে গেছে, এই কারণে আমি এখন বেরেস্তাগুলো যখন আমি ভেঙেছিলাম, তো এই কারণে আমি ভেঙে নিয়েছিলাম, কারণ বেরেস্তাগুলো আনাম থাকলে না মুরগিটার মধ্যে পেঁয়াজটা আনামানামি দেখা যায়, মনে হয় না এটা বেরেস্তা করা ছিল। এই তো দেখেন এখন পানিটা টেনে এসেছে বেরেস্তার, দেখেন কি ঘন হয়ে গেছে তরকারিটা, মনে হয় যেন এখনই কমপ্লিট হয়ে গেছে, আর কিছু দেওয়া লাগবে না, তাই না? এমন মনে হইতেছে না? এই যে দেখেন আমার পেঁয়াজের রূপটা কেমন হয়েছে, কষো কষো একটা ভাব এসে পড়েছে, তরকারি মানে তেলটা উপরে উঠে গেছে। তো আমি এখন মুরগিগুলো অ্যাড করে দিব। এই যে দেখেন আমি মুরগি দিয়ে দিছি, সরি এটা মুরগি না, এটা তো টমেটো দিয়েছি, দামি জিনিস দিয়েছি। এই যে দেখেন আমি তো এগুলা ডিপ করে রেখেছিলাম একটু গালায়। আপনারা যদি একটু নিজেরা সাশ্রয়ী হতে চান, অবশ্যই শীতের দিনে যখন টমেটো অল্প দামে পাওয়া যায়, অল্প বলতে স্বল্প, তখন ওগুলা আপনারা একটু সিদ্ধ করে রেখে দিতে পারেন ফ্রিজে। তো আদা রসুন জিরা এলাচ দারচিনি সব আমি একত্রে গোটা মশলা দিয়ে দিলাম। তো আমি এখন নেড়ে নিতেছি ভালো মতো। তো আমার টমেটোটাও গলে গেছে, কারণ সেটা ফ্রিজ থেকে দিয়েছিলাম, এর জন্য আমি নামিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি, কারণ মশলাটাও তো ঘন হয়ে গেছে, গ্রেভি আকৃতি হয়ে গেছে, এই কারণে লেগে যাচ্ছে। এই যে দেখেন আমি এখন কী দিতেছি, এই যে সেই ঐতিহাসিক টমেটো। তো আমি আপনাদের ভালো মতো দেখিয়ে দিলাম আবারও, এটা আমি ডিপ করে রেখেছিলাম হালকা সিদ্ধ করে, যাতে আমার তরকারিতে গলে যায়, এই কারণে।
তো যার যার টিপসটা ভালো লাগবে অবশ্যই কাজে লাগায় দেখবেন যে সাশ্রয়ী হয় কি হয় না, কারণ গরমের দিনে কিন্তু টমেটো অনেক দাম, চড়া দামে বিক্রি হয়। তো এটা করে রাখলে কি হয়, আপনাদের তরকারি যে তারপর আমি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, আমি এখন লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ আমার কাছে মনে হইতেছে এটা একটু হালকা কালার হয়ে গেছে। তো আমি লাল মরিচের গুঁড়োটাও দেই না, আমি তো দিয়ে নিলাম, একটু বেশি করেই দিলাম যাতে তরকারিটা আমার একটু লালচে লালচে হয়, মানে গ্রেভিটা একটু সুন্দর হলে যেন খাবারটা লোভনীয় হয়ে যায়। তো আমি লোভনীয় করার জন্য আরেকটু মরিচ বাড়িয়ে দিলাম। তো আমরা একটু ঝালটা কম খাই, আপনাদের নিজের ইচ্ছা মতো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি গুতাগুতি করতেছি, কি দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে টক দই। আমি মিষ্টি দই দেই না, আপনার কাছে যদি মিষ্টি দই থাকে আপনি সেটাও দিতে পারেন, তবে মিষ্টিটা একটু কম মিষ্টি, টক মিষ্টি থাকলে সেটা দিলে আরও ভালো হয় এই তরকারিটা। তো দেখতেছেন আমি এখন কিভাবে দিচ্ছি, আমি ভাঙতে পারতেছি না, কি যে যুদ্ধ করতেছি, যুদ্ধতে আপনারা তো দেখতেছেন অন্য কিছু। যাই হোক, এই যে দেখেন আমি কেচি দিয়ে কেটে দিতেছি, তাও আপনাদের দেখায় ছাড়বো আজকে কিভাবে আমি রান্না করি। এই যে দেখেন আমি কেচি দিয়ে কাটতেছি, যাক যতটুকু পারছি এতটুকুই যথেষ্ট। এর মাঝখানে কি হয়েছে জানেন, দেখেন কি হয়েছে, তরকারিটা অনেকাংশেই লেগে গেছে মনে হয়। হ্যাঁ, এই তো দেখেন কি শক্ত হয়ে গেছে। তো আমি নাড়ানাড়ি করে এখন এগুলো সব উঠে মিক্স করে নিতেছি। তো মিক্স হয়ে গেলে তারপরে আমি অন্য কিছু করব। তো দেখেন আরেকটু কষুক, যেহেতু আমি এখানে টক দই দিয়েছি, টক দইটা পুরোপুরি সবগুলো মশলার সাথে মিশে গেলে তো আমি মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো হয়ে আসলে এই যে দেখেন আমি মুরগিগুলো ভেজে নিছি। এই যে দেখেন কালো পাটা, আবার বলবেন না কালো মুরগি, আসলে এটা ফার্মি মুরগি ছিল, এটা আমরা পেলে বড় করছি। তো একদম মানে পালার মতো কোনো কিছুই হয় না। তো পেলে একদম এটা হয়ে গেছে কিসের মতো বলবো, দেশি মুরগির মতো। মাংসগুলো অনেক শক্ত ছিল, একদম সেম দেশি মুরগি। এর জন্য আমরা ছোট ছোট করে নিয়েছি, এটা আপনাদের ইচ্ছা, আপনাদের অভিরুচি, আপনারা বড় করে করবেন না ছোট করে। তো আমি ছোট করেই নিয়েছি, যেহেতু মাংসটা পুরোপুরি দেশি মুরগির মতো হয়ে গেছে। তো আমি এগুলো ভালো মতো নেড়ে নিতেছি মিক্স করার জন্য। মিক্স হয়ে গেলে আমি এগুলোর মধ্যে একটু পানি দেবো। এই তো এখানে আমি আরেকটা কি পাইলাম দেখেন, টমেটো দিয়েছিলাম, তার মধ্যে কিছু পলিথিন আটকে ছিল, সেটাও আমি উঠে দিয়ে দিলাম। আবার আপনারা বলতে পারেন যে সব কিছু হাবিজাবি মিলে রান্না করতেছে, কি রান্না করে না করে। তো এই যে দেখেন কষে আসছে, পানিটা উপরে উঠে গেছে। আমি মাংসগুলো তো ভেজে নিয়েছিলাম, তারপরও কিছুটা মশলার মাংস উঠেছে। তো এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, যেটা আমার দেওয়া বাকি ছিল। তো আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার মুরগি কাছাকাছি 2 কেজির মতো, তো আমার ওইখানে আমি আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। টেস্টটা অন্যরকম আসে গোলমরিচের গুঁড়াটা দিলে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি নেড়ে নেড়ে নিচ্ছি, চারিদিকে আমি ঘুরিয়ে ফিরিয়ে সব দিক দিয়ে করে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে লালুগুলো। তো অল্প পানি দিয়ে আমি এটাকে আঁচ করে নিয়েছি যাতে সুন্দর হয়। হ্যাঁ, এখন সুন্দর হয়ে এসেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর করে আমি তরকারিটা রান্না করলাম, মনের মাধুরী মিশিয়ে আমি তরকারিটা রান্না করেছি। তো অবশ্যই জানাবেন কার কেমন লেগেছে আমার এই তরকারিটা, অবশ্যই জানাবেন। এবং এরকম রেসিপি দিয়ে যে করবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে। খুবই অল্প মশলায় রান্না করেছি, একদম খেতে কাছাকাছি রোস্টের মতো হয়েছে আমার এই মুরগির তরকারিটা, কারণ আমি একটু ভুনো স্টাইলের করেছি। তো গ্রেভিটা কাছাকাছি একদম রোস্টের কাছাকাছি হয়েছিল। এই তো আমার এখন হয়ে আসছে, পানিটাও টেনে গেছে। তো দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে। তো মাশাআল্লাহ তরকারিটা অনেকখানি আমার শেষ হয়ে আসছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। এখনই মনে করতেছি একটা উঠাইয়া মুখে দেই, সুন্দর লাগতে